গত ক্লাসে আমরা টর্ক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা সামনের দিকে আগাই। শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে টর্ক ডায়াগ্রাম বা টরশনাল মুভমেন্ট ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় সেটা আমরা শিখলাম। তিনটা কেস দেওয়া আছে, কেস 1, কেস 2, 3। আমরা এখন সার্কুলার সেকশনের জন্য টরশন কিভাবে ক্যালকুলেট করে সেটা দেখব। টরশনাল স্ট্রেস। সার্কুলার সেকশনের টরশনাল স্ট্রেস বের করার ফর্মুলা হচ্ছে এটা। টাও ম্যাক্স সমান সমান টিসি বাই জে। ম্যাক্সিমাম বলতে বিষয়টা এরকম, স্যার আমাদের সার্কুলার প্রমাণ সেকশন। করাবেন না? হ্যালো, বুঝিনি। আমাদের এইটা যে আসছে কিভাবে, এইগুলা কি করাবেন না শুধু সূত্রের মাধ্যমে কিভাবে করে সেটা করাবেন? এগুলো খুব একটা দেখাবো না, আর দেখালেও পরে। অ্যাপ্লিকেশন গুলো আমরা আগে দেখি। এগুলো এখন পড়তে গেলে বোরিং লাগবে, সেই জন্য পরে দেখি। টাও ম্যাক্স 1 টিসি বাই জে। টাও ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা কি বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা জানি? বেন্ডিং স্ট্রেস সিগমা সমান কত? এমসি বাই আই। এটা কি জানি সবাই? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন এটার সাথে বেশ মিল আছে। টরশনাল স্ট্রেস সমান সমান এম। এম তো বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্টের জায়গায় টরশনাল মোমেন্ট আসবে টি, আর সি এখানে আই এর জায়গায় হবে জে। বুঝতে পারছেন? একই, কিন্তু এটা যদি চিন্তা করে দেখেন একই রকম। টিসি বাই জে, বেন্ডিং মোমেন্টের জায়গায় টরশনাল মোমেন্ট, আর রেক্টেঙ্গুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়ার জায়গায় পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া জে। জি স্যার। সামনে রোটেট করবে, সো এটা হচ্ছে ক্রস সেকশনের সাথে লম্ব বরাবর যে অ্যাক্সিস, ওই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো সবকিছু কিন্তু সিমিলার, কোনো কিছু পার্থক্য নেই। আচ্ছা, বেন্ডিং মোমেন্ট আমরা রেক্টেঙ্গুলার সেকশনের জন্য যদি দেখি, সরি বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং স্ট্রেসটা কেমন ছিল? এরকম, তাই না? এখানে সিগমা ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম, আর মাঝখানে কত? নিউট্রাল অ্যাক্সিসে রেক্টেঙ্গুলার সেকশনে নিউট্রাল অ্যাক্সিস। এরকম ছিল, হ্যাঁ স্যার এইরকমই ছিল স্যার রেক্টেঙ্গেল সেকশনে, মানে যেটা আঁকলেন আর কি। হ্যাঁ, মানে নিউট্রাল অ্যাক্সিসে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম কি আর বেন্ডিং স্ট্রেস কত? ম্যাক্সিমাম নিউট্রাল ম্যাক্সিমাম অ্যাক্সিসে
স্যার কি বললেন স্যার, আবার একটু বলতে পারবেন? বেন্ডিং স্ট্রেসের মান নিউট্রাল অ্যাক্সিসে 0। আর শিয়ার এর মান স্যার সর্বোচ্চ। নিউট্রাল অ্যাক্সিসে কি ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস? আচ্ছা, স্যার শিয়ার শিয়ার এর স্ট্রেস ম্যাক্সিমাম স্যার, শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম, বেন্ডিং স্ট্রেস 0। হ্যাঁ, বেন্ডিং স্ট্রেসে 0, তাই না? জি স্যার। বেন্ডিং এর মতো আপনার টর্শনালটাও ওইরকমই। টর্শন দিলে রোটেট করে যেই অ্যাক্সিসের রেসপেক্টে ওই অ্যাক্সিসে 0 হবে। তাহলে সার্কুলার সেকশনে রোটেট করবে কোথায়? সেন্টারের রেসপেক্টে রোটেট করবে না সে, সেই জন্য স্যার ওই সেন্টারে 0। আর যত বাইরের দিকে যেতে থাকবো বেশি হবে, বুঝছেন? আমি যদি এই পাশে যাই তাহলে এই পাশে এরকম ডায়াগ্রাম হবে, এরকম। ঠিক আছে, সেন্টারে 0। আর আউটার ফেসে, আউটার লেয়ারে একবারে ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম হবে। তো ডায়াগ্রামটা ট্রায়াঙ্গুলার। এই ফিলিংসটা আপনারা আগেই পাইছেন বেন্ডিং স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস বের করার সময় ডায়াগ্রামগুলো দেখানো ছিল। তো আমাদের সার্কুলার সেকশনের জন্য ফর্মুলা হচ্ছে টাউ ম্যাক্স সমান সমান টিসি বাই জে। সি এর মানটা কি? সিটা হচ্ছে একবারে আউটার ফাইবারের ডিসটেন্স। তার মানে এখানে সি সমান কি রেডিয়াস হবে না সার্কেলের? জি স্যার। সার্কেলের রেডিয়াসটা হবে, স্যার এখানে টি কি টর্ক? হ্যাঁ এখানে টি কি হ্যাঁ, টর্ক? টিটা হচ্ছে টর্ক বা টর্শনাল মুভমেন্ট, রাইট? টি হচ্ছে টর্ক বা টর্শনাল মুভমেন্ট। আচ্ছা, এটা যদি হলো সার্কুলার হয় তাহলে কি হবে? যদি এরকম হয় টিউব, টিউবের মতো, তাহলে এটার ক্ষেত্রেও টাউ ম্যাক্স টিসি বাই জেই হবে। সিটা হবে এটা আউটার, ইনারটা হবে না, আউটারটা হবে। টিটা তো টর্ক, তাহলে সি জেনে গেলাম। জে কত হবে? জে, যেটা বের করবো কিভাবে? পাই আর টু দি পাওয়ার 4/2, স্যার ইনার। তাহলে আউটার মাইনাস পাই আর টু দি পাওয়ার 4 ইনার ডিভাইডেড বাই 2। মানে এটা মোমেন্ট অফ ইনার্শিয়া বা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা যেভাবে বের করতাম একটা সেকশনের, ওইভাবেই বের করবো। আউটারটা ধরে ফুলের জন্য করে ইনারটা বাদ দিয়ে দিব, তাইলে হবে, আর কিছু না। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে টাউ ম্যাক্স সমান সমান টিসি বাই জে, আর যেটা বের করতে হবে ওই সার্কুলারের জন্য একরকম, রেক্টেঙ্গুলার হলে আরেকরকম। তো এটা শুধু সার্কুলার সেকশন বা টিউবুলার সেকশন, টিউবের মতো যদি থাকে। আমরা একটা অঙ্ক করি। আমি যে ইকুয়েশনটা বললাম ফর্মুলাটা, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। এটা মনে রাখলেই হবে। আর যে যদি মনে না থাকে আপনাদের এটা ইয়ে করতে পারেন, অথবা পাই আর টু দি পাওয়ার 4/2
এবং মনে রাখতে পারেন আর লিখলে 2 আর ডি লিখলে 32। স্যার পোলারটা ওই এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল না নাকি স্যার? রাইট, যোগফল। এটা হচ্ছে জেড অ্যাক্সিস এর রেসপেক্টে, যে অ্যাক্সিসে টরশনটা আসতেছে ক্রস সেকশনের সাথে যদি কম্পেয়ার করি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল করি। কনসিডারিং টর্ক ডায়াগ্রাম T1, তিনটা টর্ক ডায়াগ্রাম ছিল, পরে T1 টাকে কনসিডার করতে বললো, corresponding to case 1 shown above। আচ্ছা, টর্ক ডায়াগ্রাম দেওয়া আছে উপরে। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম টরশনাল শিয়ার স্ট্রেস। ম্যাক্সিমাম টরশনাল শিয়ার স্ট্রেস বের করতে হবে ফর এ বি, দুইটা বলা আছে, এ বি সি তিনটা বলা আছে। সলিড সার্কুলার সেকশন অফ 4 ইঞ্চ ডায়ামিটার, মানে এটা হচ্ছে এ। tubular section of 4 inch outside diameter and 3 inch inside diameter, হচ্ছে বি। এ বি আর সি তে কি বলছে? calculate the required diameter of a solid circular section if allowable shear stress is 10 ksi। মানে একটা সলিড সার্কুলার সেকশন, এটার ডায়ামিটার কত হবে যদি 10 ksi টাউ ম্যাক্সিমাম চিন্তা করা হয়, মানে অ্যালাউ করা হয়, এর বেশি হওয়া যাবে না। তিনটা, এটা হচ্ছে সি। ডি এর মান কত যদি টাউ ম্যাক্স 10 ksi হয়? বুঝতে পারছেন কোশ্চেনটা? জি স্যার। আচ্ছা, টর্ক না ডায়াগ্রাম থেকে স্যার বুঝি নাই। কি বুঝেন নাই বলেন? স্যার এখানে কোশ্চেনে কি কি চাওয়া হয়েছে বলেন, কে বুঝেন নাই আপনি বলেন। কোশ্চেনটা আপনি পড়েন শুনি একটু একটু করে। হ্যালো, স্যার হামজার মনে হয় নেটওয়ার্কের সমস্যা স্যার। স্যার আমার এখানে প্রচুর শব্দ, এই জন্য আমি আর কি করতে পারতেছি না। কিসের শব্দ? আপনি কোথায় ক্লাস করতেছেন? হ্যালো, স্যার ও বাড়ির বাইরে ক্লাস করে তো স্যার, মানে ভাষার মধ্যে নেটওয়ার্ক পায় না, এই জন্য বাইরে যে ক্লাস করে, তো ওখানে বোধহয় এরকম কিছু একটা হচ্ছে আজকে। আচ্ছা, আমাদের এখানে কি একটা ফর্মুলা শিখলাম, এই যে টাউ ম্যাক্স সমান সমান টিসি বাই জে। এখানে কয়টা কোয়ান্টিটি আছে টোটাল? 4টা, তাই না? স্যার চারটা। টিটা কি? টি হচ্ছে টর্ক, টরশনাল মোমেন্ট। সি হচ্ছে সেন্টার থেকে আউটার ফেসের ডিসটেন্স, ডিসটেন্স। আউট অফ ডিসটেন্স। জে হচ্ছে ক্রস সেকশনের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, আর টাউ ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। এখন আমার যদি কোনো চারটার মধ্যে যে কোনো একটা দেওয়া না থাকে, ওইটা বের করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, সোজা হিসাব। তাহলে এখানে কি বলা আছে? T1 এখানে বলা আছে কনসিডারিং টর্ক ডায়াগ্রাম T1 ইন কেস 1। তাহলে টর্ক ডায়াগ্রাম তো যদি এই কেস 1 দেওয়া থাকে, এই যে 4 ফিট 5 ফিট 6 ফিট, 4 ফিটে 10, 5 ফিটে 5 আর 6 ফিট ডিস্টেন্সে 15 টরশনাল মুভমেন্ট কিপ ফিটে আছে। এই ডায়াগ্রামটা বললো যে এটা কনসিডার করতে, তাহলে তার মানে কি ক্যাপিটাল টি যেটা, সেটা আমরা অলরেডি জানি। আচ্ছা, 2 নাম্বার কি? ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম টরশনাল শিয়ার স্ট্রেস, মানে টাউ ম্যাক্স বের করতে হবে।
তার মানে স্যার হ্যাঁ, ক্যাপিটাল টিটা যদি আরেকবার বলতেন কিভাবে ক্যাপিটাল বুঝবো? টিটাকে কি বলে? টর্ক। হ্যাঁ, টর্ক ডায়াগ্রাম তো বলা আছে এখানে, এই যে এখানে। ম্যাক্সিমাম যেটা সেটা নিতে হবে। আচ্ছা, আমি তাহলে এক কাজ করি, এটা ভুলে যাই। হ্যাঁ, সিগমা ইজ ইকুয়াল টু এমসি ওভার আই। এখন মোমেন্টের মান কত নিবেন বলেন বিমের ক্ষেত্রে? ম্যাক্সিমাম মোমেন্ট যেটা পাবো ওইটা। তাহলে আমি এটার সাথে কম্পেয়ার করতে বলছি। স্যার সর্বোচ্চ। জি স্যার। আপনারা এটা কম্পেয়ার করেন এটার সাথে। মোমেন্ট যা টর্শন, কিন্তু টর্শনাল মোমেন্ট আর বেন্ডিং মোমেন্ট ইকুইভ্যালেন্ট, তাই না? দুইটাই মোমেন্ট। জি স্যার। অনুরূপে এটার সাথে মিলান না, মিলাইলেই কিন্তু সহজ হয়ে যাচ্ছে জিনিসটা। জি স্যার বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তারপরে আমার টি তো পেয়ে গেলাম, সি এবং জে বের করতে হবে। সিটা কত? এক নাম্বার কোশ্চেন এ তে কি বলছে? এ সলিড সার্কুলার সেকশন অফ 4 ইঞ্চ ডায়ামিটার। তাহলে সি এর মান কত? 2। সি এর মান হবে 2, রাইট। রেডিয়াস হবে ডায়ামিটারের অর্ধেক। আর জে কত হবে? দেখেন ফর্মুলা আছে এখানে, জে এর ফর্মুলা। স্যার পোলার মোমেন্ট। পাই আর পাওয়ার 4/2 দিয়ে বের করলে যেটা আসবে। হ্যাঁ, পাই আর টু দি পাওয়ার 4/2 অথবা পাই ডি টু দি পাওয়ার 4/30, তাই তো? তাহলে এটা কি কঠিন কিছু বলেন? না স্যার, স্যার এখানে অ্যানসার ওই যে 15 কে প্রাইম, আবার ওটা ইকুয়াল 180 কোনটা? স্যার এরিয়াটা কেন বের করছে, এটাই সমস্যাটা। এরিয়া কোথায়? স্যার আমি যেটা জিজ্ঞেস করছি ওই যে এখানে যে আপনি যে এখন যে কোশ্চেনটা বললেন আর কি, ওটার অ্যানসার স্যার ওই হ্যাঁ। যে টি ম্যাক্স ইকুয়াল 15 কে প্রাইম। ফিট থেকে ইঞ্চি এটা আর কি, আছে, ফিট থেকে ইঞ্চি। এটা আছে 14.32। অঙ্কটা খাতায় তুলতে হবে, মানে শুধু শুধু ইয়া করলে হবে না তো। অঙ্কটা করি। টাও ম্যাক্স, টাও ম্যাক্স, টাও ম্যাক্স সমান কত? টিসি বাই জে। তাহলে টি এর মান কত নিব বলেন এখান থেকে? 15 ফিট। ম্যাক্সিমামটা নিব, তাই না? 15। জি স্যার। ওকে, 15 নিয়ে নিই। কিপ ফিট, তাহলে এটাকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে গুণ দিয়ে দিই, কিপ ইঞ্চ, ঠিক আছে? তারপরে সি এর মান কত? 4/2। এই যে ডায়ামিটার 4 দেওয়া আছে, এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তারপরে জে, জে এর মান কত? পাই/2 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? এবার কত আসে বলেন? স্যার 2 টু দি পাওয়ার 4 টা স্যার কোথা থেকে আসছে স্যার? আকাশ থেকে আসছে, আকাশ। জে এর ফর্মুলা বলেন। পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 32। তাই দেখি তো। পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 32। স্যার স্যার ডি টু দি পাওয়ার 4। আমি কি করলাম? আমি তো আরেকটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, পাই আর টু দি পাওয়ার 4/2। তাহলে কত হবে বলেন? ঠিক আছে, জের মান 2 টু জি দি স্যার পাওয়ার অ্যান্সার জি স্যার, ঠিক আছে। 4 ঠিক আসলো বলেন?
স্যার যে বুঝে নাই তাকে সরাসরি জিজ্ঞেস করা যায়। হ্যাঁ এটাই তো, মানে 2 টু দি পাওয়ার 4 থেকে আসলো, কোশ্চেন যে করছিল সে বলুক। আমার কথা কি শুনতে পাচ্ছে না নাকি? কোশ্চেন কে করছিল? হ্যালো স্যার। হ্যাঁ স্যার এখানে যে কে আছে, আমি এই জিনিসটা বুঝলাম, কে এখানে কি বলা থাকবে যে কিলো পাউন্ড পার কিলো পাউন্ড ফিট দেওয়া থাকবে নাকি এখানে কে দিয়ে তো বুঝতে পারতেছি না। মানে ডায়াগ্রামে মানে ডায়াগ্রাম মানে মেইন যে স্যার চিত্রটা আছে ওইখানে হ্যাঁ তো হ্যাঁ স্যার হ্যাঁ কে উপরে একটা দেওয়া আছে, ওইখানে যদি এমন দেওয়া থাকে যে কিলো পাউন্ড ফিট এরকম দেওয়া থাকবে না নাকি, না তাহলে একটু অসুবিধা তো হবে। ডায়াগ্রামে কি, মানে ডায়াগ্রামে এমন কি আছে বা নাই যে আপনি বুঝতেছেন না বলেন? না না স্যার আমি ওইটা বলতেছি না, বুঝতে পারতেছি, কিন্তু এইখানে স্যার কে কি দিছে, প্রাইম যে দিছে প্রাইম না, এইটা এটা যে স্যার ফিট, কিলো কি ফিট। ফিট। আরে ওইটাই তো কে ফিট, কিলো ফিট, কিলো পাউন্ড ফিট। এই ফিটের একটা চিহ্ন দিন আমরা, পেশার দরকার নেই থাক। কিপ ইনটু ফিট, ওইটাই এভাবে লিখছে। স্যার স্যার আমাদের কি ডায়াগ্রাম এভাবে দেওয়া থাকবে নাকি আমাদের করে নিতে হবে? করে নিতে হইতে পারে, ডায়াগ্রাম আঁকতে হবে। ক্লাসে তো আমরা ডায়াগ্রাম আঁকা দেখলাম কিভাবে আঁকে, ডায়াগ্রাম নিয়ে অনেক কোশ্চেন ছিল, সেগুলো সলভ করলাম। তাহলে এটা আসবে 14.32। একইভাবে তাহলে 2 নাম্বারটা কি হবে? আউটসাইড ডায়ামিটার ইনসাইড ডায়ামিটার 4 ইঞ্চি 3 ইঞ্চি বলা আছে। এখানেও এই যে বিতে টি সি ডিভাইডেড বাই জে, যেটা বের করাই এখানে ব্যাপার, আর কিছু না। যে কত হবে? পাই r to the power 4/2 আউটার মাইনাস ইনার, তাইলে হবে। অথবা ডি দিয়ে 32 দিয়ে ভাগ দিতে পারেন, আর এর জায়গায় ডি লিখলে 32 দিয়ে ভাগ দিবে। তাহলে আউটারটা হচ্ছে 4, মানে আউটার রেডিয়াস হচ্ছে 2, ইনার ডায়া 3, মানে ইনার রেডিয়াস 1.5। এটা পারবেন না এমন কেউ আছেন? পারবো স্যার। আচ্ছা 3 নাম্বারটা দেখেন। Calculate the required diameter of a solid circular section if the allowable shear stress is 10 ksi, মানে ম্যাক্স allowable shear stress যদি 10 ksi হয় তাহলে বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম shear stress 10 ksi হতে পারবে, এর বেশি হওয়া যাবে না। তাহলে টাও ম্যাক্সটাকে আমরা এটাকে ধরে আমরা তাইলে উল্টা ভাবে আগাই ডি বের করার জন্য। তাহলে 3 নম্বরের জন্য আমাদের ইয়াটা কি হবে? টাও সমান সমান পিসি, সি হচ্ছে ডি বাই 2 বাই জে, জে কত? বাই ডি টু দি পাওয়ার 4/32। ঠিক আছে, ডি এর মান তো বসায় দিলাম, ডি সি হচ্ছে ডি 2 আর ডি জে এর মান বসায় দিলাম। ডি হিসাবে রাখলাম, যেহেতু ডায়ামিটার বের করতে বলছে এই জন্য ডি হিসাবে রাখলাম। আর হিসাবে রাখলেও চলবে, আর বের করে 2 গুণ করে দিলে হবে। কিন্তু অঙ্ক করার পরে রেজাল্ট আমরা দেখি যে যেটা বের হয় ভুলে ওইটাই দিয়ে দিই, সেজন্য প্রথমেই যেটা চাইছে সেটা দিয়ে অঙ্ক করা ভালো। এখান থেকে ডি সমান সমান একটা বের হয়ে যাবে।
এটা বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার এখানে এই ডি কিউব সমান একটা কিছু বের হবে, ঠিক আছে। তাইলে সলিড সার্কুলার সেকশন এবং টিউবুলার সেকশনের জন্য আমরা এই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বের করতে পারবো। তাহলে এখানে গত ক্লাসে আমরা জানলাম ক্যাপিটাল টি টর্ক ডায়াগ্রাম বা টরশনাল মোমেন্ট ডায়াগ্রাম। আজকে দেখলাম যে ম্যাক্সিমাম টরশনাল শিয়ার স্ট্রেস কিভাবে বের করে সার্কুলার সেকশনের জন্য। এখন আমরা সার্কুলার সেকশনের জন্যই রোটেশন কত হয় সেটা বের করব। টরশনাল রোটেশন একটা ডিএক্স ডিস্টেন্সের একটা লেন্থের একটা অবজেক্ট চিন্তা করা হচ্ছে সার্কুলার। এখানে রোটেশন হচ্ছে ডি ফাই, এটা থেকে ডিরাইভ করে রোটেশনের একটা ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। এটা হচ্ছে এরকম 5 নাম্বার ইকুয়েশন। phi b minus phi a সমান TL by jg। phi b minus phi a সমান সমান TL by jg। এটা মানে একটা ডিস্টেন্সের মধ্যে কতটুকু অ্যাঙ্গেল তৈরি হলো। আমাদের এই ফর্মুলাটাই কাজে লাগবে। phi b minus phi a সমান সমান TL by jg। আমরা একটা অঙ্ক করি। স্যার এই টরশনাল রোটেশন মানে কি ওই টর্ক দেওয়ার কারণে এটা কতটুকু রোটেট করতে মোটর খেলা, রোটেশন কতটুকু অ্যাঙ্গেল, মানে সে অ্যাঙ্গুলার ডিস্টেন্স অতিক্রম করলো। অ্যাঙ্গুলার ডিস্টেন্স বা রোটেশন বলতে পারেন। স্যার এখানে এল আর ওই জি দিয়ে কি বোঝাচ্ছে? এল হচ্ছে লেন্থ, ওই যে যতটুকুর মধ্যে মোচড় দেওয়া হচ্ছে ডিএক্স যেটা, এটাই হচ্ছে এল। আর জে ও জি, জিটা হচ্ছে আপনার শেয়ার মডুলাস। আমরা তো ই সমান কি লিখি, এটা মানে এটা হচ্ছে ইয়ংস মডুলাস থেকে, আর একটা হচ্ছে শেয়ার মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি। এটা হবে শেয়ার স্ট্রেস বাই শেয়ার স্ট্রেন। এটা হচ্ছে ইয়ংস মডুলাস, এটা হচ্ছে শেয়ার মডুলাস। ঠিক আছে, ই এর জায়গায় জি। জি স্যার। এক্সাম্পলটা আমরা পড়ি। Considering the torque diagram shown above, calculate the torsional rotations. Torsional rotation calculate করতে হবে। আচ্ছা, এই ডায়াগ্রামটা অবশ্য এখানেও নিয়ে আসা হয়েছে। এই ডায়াগ্রামের উপর বেস করেই আমাদের রোটেশন বের করতে হবে। এখন রোটেশন বের করতে গেলে
দুইটা অঙ্ক বলা আছে এখানে, এ এবং বি। এতে কি বলছে? A tubular section of 4 inch outside diameter and 3 inch inside diameter. ঠিক আছে, তার মানে এখানে যেটা বলা আছে এর জন্য এটা হচ্ছে বলো যে আউটার ডায়ামিটার 4 ইঞ্চ, ইনার ডায়ামিটার 3 ইঞ্চ। এখন এটার জন্য রোটেশন বের করতে হবে, টরশনাল রোটেশন। টরশনাল রোটেশনের ফর্মুলা স্যার কি এখানে দেখেন? যে সার্কেলটা দেওয়া আছে এটা কি স্যার ক্রস সেকশন দেওয়া আছে ওই যে এডি এর? কোনটা? মানে স্যার এখানে যে ওই সলিড মানে যে কোনো ফিগার যে সার্কুলার যে দুইটা দেওয়া আছে এগুলা কি স্যার ওই যে আগের যে ডায়াগ্রামটা ওটার কি ক্রস সেকশনাল এরিয়া নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটার এবিসিডি যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ এটার ক্রস সেকশন হচ্ছে যদি এরকম হয়, এতে বলছে এটা, মানে টিউবুলার সেকশন হয় আর কি যদি। আর বি যেটা সেটাতে বলছে যদি সলিড হয় ক্রস সেকশনটা। এটা হচ্ছে বি, দুইটা আলাদা অঙ্ক, বুঝছেন? জি স্যার। এখানে যে ফিগারটা দেওয়া আছে এটা এ বি দুই ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, এই ডায়াগ্রামটা। কিন্তু ক্রস সেকশন দুইটার জন্য দুইটা অঙ্ক এখানে, এর জন্য হচ্ছে প্রথমটা, বির জন্য হচ্ছে সলিডটা। টিউবুলার সেকশনটা হচ্ছে এতে। এখন আমরা যদি রোটেশন বের করতে যাই তাহলে আমাদের কি লাগে? রোটেশনের ফর্মুলাটা ভালো মতো খেয়াল করেন। রোটেশন একটা বি মানে এ বি লেন্থের মধ্যে হচ্ছে টিএল বাই জেজি। তাইলে আমার টি লাগবে, টরশনাল মোমেন্ট বা টর্ক লাগবে, তারপরে লেন্থ লাগবে এল, জে লাগবে এবং জি লাগবে, যেটা হচ্ছে ক্রস সেকশনের। তো ক্রস সেকশন সব জায়গায় যেহেতু সমান, এ বি সি ডি পুরাটার মধ্যে কিন্তু ক্রস সেকশন সেম, তো সব জায়গায় জে এর মান সমান। আর জিটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালের প্রপার্টি। সো এই যেহেতু সেম ম্যাটেরিয়াল, জি এর মান সেম হবে সব জায়গায়। জি হচ্ছে 12,000 কেএসআই বলে দেওয়া আছে, গিভেন। তাহলে জে জি সব জায়গায় সমান। টি, টিটা দেখি সব জায়গায় সমান কিনা। টি দেখেন প্রথম 4 ফিটে হচ্ছে 10, পরের 5 ফিটে হচ্ছে 5, পরের 6 ফিটে হচ্ছে 15। তার মানে সব জায়গায় টি এর মান সেম না। এবং এল যদি দেখি, এল এর মানও সেম না, প্রথমে 4 ফিট, পরে 5 ফিট, পরে 6 ফিট। যদি এরকম হতো যে টি এর মানটা সব জায়গায় সমান হতো, তাইলে আমরা একটা টি লিখতাম আর পুরা লেন্থ 15 ফিট দিয়ে দিতাম, তাইলে একবারে হয়ে যেত। যেহেতু 3 জায়গায় 3 রকম টি আছে, সেজন্য আমরা এটাকে ভাগ ভাগ করে করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এই রোটেশন কোথায় জিরো হবে এখানে বলতে পারেন? স্যার ডি পয়েন্টে একদম সাপোর্টে দিতে। জি স্যার। ফিক্স সাপোর্টে কিন্তু রোটেশন স্যার জিরো। একদম অ্যাক্সিসে। ফিক্স সাপোর্টে রোটেশন জিরো হবে। আমি যখন এটাকে মোচড় দিব তখন ডি পয়েন্টে রোটেশনটা হবে জিরো। আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা কিন্তু এই শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট বা এসব ডায়াগ্রাম আঁকছি আগে, এবং বেন্ডিং এর জন্য ডিফ্লেকশন, রোটেশন মানে কোথায়
ডিফ্লেকশন হয়, কোথায় রোটেশন হয়, কোথায় হয় না, এগুলো আমরা জানি। যেমন হিঞ্জ বা রোলার সাপোর্টে কিন্তু রোটেশন হয়, কিন্তু ফিক্স সাপোর্টে রোটেশন হয় না, এটা তো আমরা জানি, তাই না? জি ফিক্স স্যার। সাপোর্টে মুভমেন্ট হয়, কিন্তু জি রোলার স্যার। বা মুভমেন্ট হয় না, রোলার বা হিঞ্জে মুভমেন্ট হয় না। যাই হোক, এখানে ডিতে ফিক্স সাপোর্ট, এখানে রোটেশন হবে না, জিরো ডিতে। তাহলে ডি পয়েন্টে রোটেশন আমরা জানি। তাইলে আমরা তাহলে এক কাজ করি, সিডি অংশটা নেই, 6 ফিট নেই, 6 ফিট নিয়ে এই যে সিডির মধ্যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, 5 নাম্বার ইকুয়েশনটা। তাহলে হবে কি, ডি পয়েন্টে আমরা জিরো জানি, তাহলে সি পয়েন্টে রোটেশন কত সেটা জেনে যাব সহজেই। সেই জন্য আমরা করলাম কি, এই যে ফাই ডি মাইনাস ফাই সি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মেম্বারটাকে আমরা বলতেছি সিডি মেম্বার, সেই জন্য লাস্ট পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টের রোটেশন মাইনাস ফার্স্ট পয়েন্টের রোটেশন সমান সমান টিএল বাই জেজি। এই যে সিডি লেখা আছে এখানে সিডি মেম্বারের জন্য, তাহলে টিএল বাই জেজি সমান কত বের করি আমরা। টি এর মান কত এখানে সিডির মধ্যে 15, তাহলে 15 লিখলাম, তার সাথে 12 গুণ দিলাম ফিটকে ইঞ্চি নেওয়ার জন্য। এল কত এখানে, এল হচ্ছে 6 ফিট, তাহলে 6 কেও 12 দিয়ে গুণ দিলাম যাতে ফিট থেকে ইঞ্চিতে যায়। টি ইন্টু এল হয়ে গেল, ডিভাইডেড বাই জে জি। জে কত, ওই যে জের মানটা এখানে বের করে নিয়েছে, দেখেন জের মান হচ্ছে 17.18, জের মান বসাইল। জি কত, জি হচ্ছে 12,000 কেএসআই, এই যে 12,000 বসাই দিল। তাহলে এখান থেকে একটা ভ্যালু পাওয়া গেছে 0.0629। এটা যেহেতু রোটেশন, সো এই রোটেশনটা হবে রেডিয়ানে। আমরা যখনই কোনো কিছুর অ্যাঙ্গেল বের করতে যাই, ট্রিগোনোমেট্রিক রেশিও ছাড়া, সাইন কস ট্যান কস সেক কোসেক এগুলো ছাড়া যে কোনো সময় আমরা যখন রোটেশন বের করব, অ্যাঙ্গেল বের করব, তখন অবশ্যই ওই অ্যাঙ্গেলটাকে রেডিয়ানে বলতে হবে। সো এখানে এটা রেডিয়ানে আসবে 0.0629 রেডিয়ান। বা আমরা ওই 9-10 বা ইন্টারমিডিয়েটে ফিজিক্সের অঙ্ক করছিলাম, রোটেশনাল যে ইয়া আছে ওমেগা, জি স্যার। আলফা, তাই না? তারপর আরেকটা কি ছিল, মানে কতটুকু রোটেশন হয়, কতটুকু রোটেশনাল ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এগুলো করছি না আমরা অ্যাঙ্গুলার মোশনের সেটা আবার করছিলাম। এখানে সবই কিন্তু রেডিয়ানে থাকে, রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা, সেটা অবশ্যই রেডিয়ানে হবে। রেডিয়ানে আসলো, তাহলে এখানে ফর্মুলা কি ছিল, ফাই ডি মাইনাস ফাই সি সমান সমান 0.0629 রেডিয়ান। ফাই ডির মান কত, 0, তাহলে ফাই সি সমান কত হবে, ফাই সি সমান তাহলে মাইনাস 0.0629 রেডিয়ান হবে। এই যে ফাই সির আগে মাইনাস আছে, মাইনাসটা ডান পাশে চলে যাবে। এটাকে ডিগ্রিতে কনভার্ট করে ফেলছে, রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 180 ডিভাইডেড বাই পাই দিয়ে গুণ দিতে হবে, তাইলেই হবে। এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলেন, সমস্যা হচ্ছে এটা বুঝিনি। হয় নাই বোধহয়, হুম, কারো বোধহয় সমস্যা হয় নাই স্যার, কেউ তো কিছু বলতেছে না। আচ্ছা, তাহলে একইভাবে তাহলে আমরা তো ডি তে 0 ছিল, সি তে পেয়ে গেলাম। সি তে কত পাইলাম,
মাইনাস 0.0629 রেডিয়ান। ওকে, এখন আমরা সি আর বি এর মাঝখানে নেই, তাহলে সি তে জানি, বি তেও বের হয়ে যাবে। দেখি কিভাবে। ফাইভ সি মাইনাস ফাইভ বি মানে বিসি মেম্বারের জন্য টিএল বাই জে জিতে। টি এর মান কত হবে এখানে বলেন? স্যার 5। 5, তাহলে 5 12 গুণ দিয়ে দিলাম। আর এল কত হবে? স্যার 5। এল ও মাঝখানে 5 আছে, তাই না? স্যার 5 আছে। ডিস্টার্ব আছে। তাহলে এল এর মানও 5, আর বাকি সব সেম, জে জি তো সেম। তাহলে এখান থেকে 0.0175 রেডিয়ান আসে। এটা 0.0175 রেডিয়ান মানে কি? 0.0175 রেডিয়ান মানে সমান সমান কত? 5c মাইনাস 5d, তাই না? জি স্যার। স্যার এই মানগুলা যে নেগেটিভে আসতেছে, মানে আমরা যে প্রথমবার বলছিলাম যে মানে যখন আমি সাপোর্টের ওই পাশ থেকে দেখতেছি ক্লকওয়াইজ হলে নেগেটিভ, এন্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, ওই জিনিসটাও তো প্রমাণ হয়ে যাচ্ছে, তাই না? যেমন মাইনাসে আসতেছে, তার মানে আমি বুঝতেছি এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে, নাকি স্যার? এরকম কি? তাহলে যে যেমন থাই সিটে -3.60 ডিগ্রি, সিটা আমরা দেখতেও পাচ্ছি আসলে ক্লকওয়াইজ, আমরা বলছিলাম ক্লকওয়াইজে নেগেটিভ, তাহলে আসলে মাইনাস মান আসলো, তার মানে কি এটা ঠিক হয়েছে কিনা, এরকম কোনো ব্যাপার আছে কিনা স্যার? আচ্ছা, তাহলে তো এবিও নেগেটিভ আসলো। হ্যাঁ, তাও ঠিক, বি এর মানটাও তো আবার নেগেটিভ আসছে। এটা কিউমুলেটিভ, এটা মানে কিউমুলেটিভ তো, সেজন্য। আপনারা এখানে দেখেন, এখানে কত আসছে? 0.0629, তাই না? জি স্যার। আর এখানে কত আসলো? 0.0175। হ্যাঁ, ও তাহলে তো এখানে কমই আসছে স্যার, তাই না? এটা সমান সমান এটা। তাহলে এখানে সি এর মান কত? 0.0629। মাইনাস 0.003 যোগ বিয়োগ করে ওই পাশে দুটেই যোগ হয়ে যাবে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, সামনে আগাই, দেখি ঝামেলা হলে পরে ধরা পড়বে। স্যার হ্যাঁ, স্যার যখন বিসি মেম্বার নিছি তখন টি এর মানটা 5 কেন হলো, যদি একটু বলতেন, মানে 10 হলো না কেন? টি এর মান জি বিসি মেম্বারের টি কত? বিসি এর মধ্যে টি এর মানটা কত? ও স্যার ডায়াগ্রাম থেকে, জি স্যার স্যার আমি বুঝতে পারছি, 5 5 5।
এটা অবশ্য এই রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ ধরতেছে সম্ভবত, বুঝছেন, সেজন্য মাইনাস। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরলে প্লাস আসতো। আচ্ছা, যাই হোক, স্যার নেগেটিভ অ্যাঙ্গেল আসলে তো ওটা অটোমেটিক্যালি অ্যান্টি ক্লক হয়ে যায়। অ্যান্টি ক্লক নাকি ক্লক হয়ে যায়? আমি জানি না। ঠিক আছে, একইভাবে এটাও করা যাবে। এটা হচ্ছে এবি মেম্বারের জন্য। আচ্ছা স্যার, এটা যদি ফিক্স সাপোর্ট না হইতো তাহলে আমরা কি করতাম? তাহলে কি হইতো বলেন? স্যার মানে তাহলে তো স্যার আমরা এখানে যেভাবে, ও আচ্ছা, তাহলে আমরা তিনটে ইকুয়েশন বাড়ি করে তারপর কি কম্পেয়ার করতাম স্যার, নাকি আলাদা করে? না, মানে আপনার তো কোনো না কোনো জায়গায় গিয়ে একটা সাপোর্ট লাগবেই, তাই না? জি স্যার। নাহলে তাহলে তো শুধু রোটেটই হইতো। মানে আপনার সাপোর্ট ছাড়া তো আর এই স্ট্রাকচার দাঁড়ায় থাকবে না। ফিক্স সাপোর্ট ছাড়া তো রোটেটই হবে খালি অটোমেটিক। ফিক্স সাপোর্ট মানে নাই, তাহলে কি হইতো এটা বলেন দেখি, চেষ্টা করি। সার্কুলার হলে তো স্যার, জি স্যার, শুধু ঘুরতেই থাকতো স্যার। হ্যাঁ, মানে 360 ঘুরতে থাকতো। মানে বাধা থাকতে হবে তো। জি স্যার, জি স্যার, বাধা থাকতে হবে। তাহলে এখানে এবি এবি পোরশনে কি হবে? 10 আর লেন্থ হচ্ছে 4, তাহলে এই 10 আর এই হচ্ছে 4 আর জে জি, এখান থেকে ফাই এও পেয়ে গেলাম আমরা। তাহলে কোথায় রোটেশন সবচেয়ে বেশি? বি আর এর মধ্যে। স্যার ওই দুতে এতে ফাই এ, এতে হচ্ছে সবচেয়ে বেশি ফাই এ -6.21 ডিগ্রি, বিতে -4.6 ডিগ্রি, আর সিতে -3.6 ডিগ্রি, আর ডিতে হচ্ছে 0। স্যার এখানে যে মাইনাস গুলো আসলো এটা কি তাহলে ওই অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিব নাকি? অ্যান্টি ক্লকওয়াইজ আমরা এখানে পজিটিভ ধরছি না টর্শনের জন্য? জি স্যার। ওইটার রেসপেক্টে এখানে মাইনাস আসছে। এখন ধরেন এই ডায়াগ্রামটা যদি এরকম না হয়, এরকম হয়, এই ডায়াগ্রামের জন্য কি করবেন বলেন তো, বা মাঝখানেরটার জন্য? ধরি মাঝখানেরটা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সি পয়েন্ট, এই হচ্ছে ডি পয়েন্ট। সিডি তে টি এর মান কত ধরবো? -15 স্যার। রাইট, তখন -15 ধরবো, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর বাকি অংশ তো যা আছে পারবেন। এটা যদি চিন্তা করি লাস্টেরটা, তাহলে এই অংশে টি এর মান কত ধরবো? বিসি, মাঝখানের যে অংশটা বিসি। স্যার এটা তো আসলেই এটা কি স্যার 1 ধরে করতে হবে? 12.5 কি নাকি? 12.5 স্যার, মানে ট্রাপিজিয়াম দিয়ে করতে হবে এভারেজ। আচ্ছা জি স্যার, তাছাড়া আর এভারেজ করলে হয়ে গেল, কিন্তু এটা লিনিয়ার, সেজন্য এভারেজ করলে। এখন এই ডায়াগ্রামটা যদি একটা প্যারাবোলার মতো হইতো তখন কি করতে হবে, তাই না? স্যার এটা কি সিজি বের করতে হবে না নাকি? না সিজি বরাবর, মানে ওই এরিয়ার সিজি বরাবর হবে না? না না, এখানে ঘটনা হচ্ছে, দেখেন ফর্মুলাটা কি, টি এল বাই জে জি, তাই না? আর এখানে ইন্টিগ্রেশন করে এটা পাওয়া গেছে, এই যে ইন্টিগ্রেশন অফ টি ডিএক্স
আসলে বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি স্যার। সো dx টাকে l ধরে আমরা লিনিয়ারলি চিন্তা করি, কিন্তু এরকম যদি থাকে যে কোনো ধরনের, তাহলে এটা আমরা এরিয়াটা নিলেই হবে। যেমন এখানে এই এরিয়াটা আমরা এখানে এই এরিয়াটা নিলাম, এখানে এরিয়াটা নিলাম, এখানে এরিয়াটা নিলাম, তাই কিন্তু করছি। দেখুন 15 ইন্টু 6, PL এর পরিবর্তে এরিয়া 5 ইন্টু 5, 4 ইন্টু 10 এরকমই করছি। তাহলে এখানে বিসের মধ্যে আমরা এই ট্রাপিজিয়ামের এরিয়াটা নিয়ে নিই, তাইলেই হবে। অথবা যদি এরকম এটা প্যারাবোলিক শেপও থাকে, তাইলেও এটার এরিয়া নিলেই হবে। বুঝছেন? এরিয়া বেসিক সমান কথা হচ্ছে সমান, স্যার ইন্টিগ্রেশন করতেই হবে স্যার এখন। এরিয়া সমান সমান টি ইন্টু এল। না, ইন্টিগ্রেশন করতে হবে যদি উল্টাপাল্টা কিছু থাকে। এটা যদি প্যারাবোলা হয় উপরের অংশটা, তাহলে আমরা এরিয়া তো জানি 1/3 2/3, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে বি যেটা সেটাতে যাই। বিতে কি বলছে দেখি। তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে মিরাজ আচ্ছা, আমরা বি যেটা সেটা দেখি। বলছে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ডায়ামিটার অফ এ সলিড সার্কুলার সেকশন। সলিড সার্কুলার সেকশনের ডায়ামিটার কত হবে যদি allowable torsional rotation 1 ডিগ্রি হয়? তাহলে ডি এর মান কত? অ্যালাউ করতেছে 1 ডিগ্রি। তাহলে আমরা উল্টা ভাবে চিন্তা করব। এখন আমাদের ডি দেওয়া নাই, কিন্তু ফাইয়ের মান দেওয়া আছে। আমরা পুরোটাকে একসাথে করে ফেলতে পারি এরকম। ফাই ডি মাইনাস ফাই এ সমান সমান কত হবে? এডির মধ্যে লেখা যায় পুরোটা। তাহলে টিএল বাই জেজি এবি প্লাস টিএল বাই জেজি বিসি প্লাস টিএল বাই জেজি সিটি। ঠিক আছে, ফাই ডি এর মান কত? সমান সমান 0। তাহলে ফাই এর সমান কত হবে? মাইনাস এই অংশটা হবে। এটি এখানে লিখছে।
বুঝতে পারছেন? পরের লাইনে যদি যাই, এখানে একটা জিনিস কি, রোটেশন ম্যাক্সিমাম কোথায় হয় সেটা বলতে স্যার পারেন? মুক্ত প্রান্তে, স্যার মুক্ত প্রান্তে রাইট, একদম। তাহলে এ পয়েন্টেই ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা অ্যালায়েবল যে রোটেশন বললো 1 ডিগ্রি, সেটা এ পয়েন্টে যদি চিন্তা করি তাহলে বি এবং সি পয়েন্টে তার চেয়ে আরো কম হবে, সো এটা অ্যালায়েবলের মধ্যেই থাকবে। আমরা তাহলে এ পয়েন্টে 1 ডিগ্রি চিন্তা করি, 1 ডিগ্রি রোটেশন। তাহলে এখানে কি করলো, এ পয়েন্টে 1 ডিগ্রি রোটেশন দিল। 1 ডিগ্রি সমান সমান কত? π/180 রেডিয়ান, তাই না? তাহলে এটাই বসায় দিল এখানে, π/180 রেডিয়ান বসায় দিল। আর ডান পাশে যেগুলো আছে এই তিনটার জন্যই T*L লিখে ডিভাইডেড বাই জে আর জি লিখে ফেলছে। জে আর জি তো সব জায়গায় সেম, তো এখান থেকে ক্যালকুলেট করে পাওয়া গেছে -1.86 ডিভাইডেড বাই জে, যেটাকে এখনো আলাদাভাবে করা হয়নি। তাহলে ফাইনালি এখানে -π/180 সমান সমান মাইনাস, স্যার রোটেশনের এটা মাইনাস কেন দিলাম? এটা আমরা কিন্তু একটু আগে মাইনাসই পাইছিলাম, তাই না? এটার জন্য কিন্তু স্যার যদি আমার আগের ম্যাথ না থাকতো, যদি জাস্ট এই ম্যাথটা করতাম, সেক্ষেত্রে বুঝতাম কিভাবে। এখানে আপনার যদি মাইনাস না দেন তাহলে এখানে মাইনাসের জন্য এই জে থেকে ডি এর মান বের করা যেত না, কারণ স্কয়ার রুট বা কিউবিক রুটের মধ্যে মাইনাস চলে আসতো। ওইটার খাতিরেও আপনি মাইনাসটা বাদ দেওয়ার জন্য এখানে মাইনাস দিতে পারেন। রোটেশন ক্লকওয়াইজ হোক আর অ্যান্টি ক্লকওয়াইজ হোক, ঘটনাটা একই, তাই না? স্যার এই সেন্স থেকে কি দিতে পারে যে এ পয়েন্টে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ সাইন করছে? এখন আমি কনফার্ম না, সেজন্য আমি বলতে চাচ্ছি না যে অ্যান্টি ক্লকওয়াইজ কে নেগেটিভ রোটেশন ধরতেছে কিনা। আপাতত এই সেন্সটাই কাজে লাগান, এরপরে আমি কনফার্ম হলে বলবো যে হ্যাঁ এটাই ঠিক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এখানে মাইনাস মাইনাস বাদ পড়ে গেল, ফাইনালি এটা আসলো। তাহলে এখানে জে সমান কত পাওয়া যাবে, আবার জে সমান সমান π/4/32, এটাও আছে। জে এর জায়গায় এটা বসায় দেন, বসায় দিলে ফাইনালি d⁴ সমান কত, তারপরে ডি সমান কত। এখান থেকে জে সমান এত পাইছে, এটা থেকে ডি পাইছে, ডি এর মান হচ্ছে 5.74 ইঞ্চ। আশা করি এটা পারবেন। তাহলে একটা টিউবুলার সেকশন হোক, একটা সার্কুলার সেকশন হোক, তার ম্যাক্সিমাম টর্শনাল শিয়ার স্ট্রেস এবং টর্শনাল রোটেশন কিভাবে বের করতে হয় সেটা আমরা পারব। ফাইনালি এখানে আমরা কয়টা ফর্মুলা শিখলাম? স্যার দুইটা। স্যার একদম প্রথম ফর্মুলাটা যদি একটু রিপিট করতেন। হ্যাঁ বলেন, আবার কি বলছেন? স্যার একদম প্রথম ফর্মুলাটা, স্যার শীটের প্রথমে যে ফর্মুলাটা মানে আজকের লেকচারের, ওটা যদি একটু রিপিট করতেন, এটা বলতেছেন। জি স্যার, সিগমা ম্যাক্স, টিসি বাই জে, তাও ম্যাক্স সমান
এটা কি রিপিট করলাম, কি করব? আবার যে সমান কত? আর যদি টিউবুলার সেকশন হয়, এটাকে ইয়ে করে লেখা যায়। এরকম লেখা যেতে পারে। আরেকটা হচ্ছে এটা, অথবা এই। ঠিক আছে, জি স্যার। এই কয়টা ফর্মুলা মাথায় থাকলেই হবে। আমাদের এছাড়াও আরো কিছু ক্রস সেকশন আছে, আজকে পড়বো না, জাস্ট একটু বলি। ক্লোজড থিন ওয়াল সেকশন মানে এরকম, এটা টিউবুলার সেকশনের মতোই, কিন্তু জিনিসটা টিউব না, এটা হচ্ছে ক্রস সেকশনটা হচ্ছে সার্কুলার না, ভিতরে ফাঁকা, একটা থিকনেস থাকবে, কিন্তু এটা টিউবের মতো না বা সার্কুলার না। এরকম যদি হয় তাহলে এটার জন্য আবার টরশনাল স্ট্রেস এবং রোটেশন, টরশনাল স্ট্রেসের ফর্মুলা আলাদা। আবার যদি এরকম হয়, রেক্টেঙ্গুলার সেকশন হয়, রেক্টেঙ্গুলার সেকশনের জন্য এই ফর্মুলা আলাদা, টাউ ম্যাক্স এর ফর্মুলা আলাদা, যে বের করার ফর্মুলা আলাদা। তো এই দুই টাইপের ক্রস সেকশন আমরা পড়ব, এবং এরপরে আরো কিছু এক্সেপশনাল কেস পড়ব। একটু আগে যেটা আমি বললাম, যদি ডায়াগ্রামটা ডিস্ট্রিবিউটেড থাকে তখন আপনি কিভাবে ইয়া করবেন, ইন্টিগ্রেশন বা এরিয়া নিয়ে বের করে ফেলবেন সেটা। এছাড়াও কম্পোজিট সেকশন থাকলে কি করতে হবে সেটাও করা যাবে। তারপরে আপনার ইনডিটারমিনেট যদি হয়, দুই পাশেই ফিক্সড, তখন কি হবে সেটাও করা যাবে। তা আমাদের টরশনাল স্ট্রেস এবং টরশনাল রোটেশনের জন্য কিন্তু আর অনেক পড়া আছে, 7 নম্বর পেজ পর্যন্ত মোটামুটি। আমরা পেজ পড়লাম মনে হয় 2টা। তো এগুলো আপনারা একটু ভালো মতো স্টাডি করেন যতটুকু পড়লাম, তারপরে আমরা বাকিগুলো শুরু করব নেক্সট ক্লাস থেকে। আমরা সার্কুলার এবং রেকর্ডিং, সেকশন করলাম। হ্যাঁ স্যার রেকর্ডিং গুলো দিয়ে দিন কাইন্ডলি। আচ্ছা, এটা তো দেওয়া হয়নি আপনাদের। তোদের এই সেকশনে কত 80 জন টোটাল?
রেজিস্টার্ড স্টুডেন্ট 80 জনকে নিয়ে ক্লাস করা কি সম্ভব? স্যার ইনভিটেশন মেল পাই না স্যার, লেট রেজিস্ট্রেশন হয়েছে। স্যার হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি এই কোর্সটা স্যার ইমপ্রুভমেন্ট হিসেবে নিয়েছি স্যার এই সেমিস্টারে। তো আমি স্যার 4 এর স্যার আমি একটু লেটে রেজিস্ট্রেশন হয়েছে। আমি স্যার ইসের কোনো মানে ক্লাসরুমের কোনো ইনভাইটেশন পাই নাই স্যার। হ্যাঁ আমি 70 জন পর্যন্ত করছিলাম, আরো 10 জন বাকি। এটা এই কোর্সটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, এটা 3টা সেকশন করা হবে, কারণ টোটাল স্যার স্টুডেন্ট হচ্ছে স্যার আমাদের তো স্যার 11টায় ক্লাস আছে, আমরা কি যেতে পারি? হ্যাঁ হ্যাঁ চলে যান। তো 144 জন স্টুডেন্ট, তো সেজন্য এটা 3টা সেকশন করা হবে, সেজন্য আমি কিছু করতেছি না এখন। আপনাদের অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে স্যার। স্যার তাহলে আমি যেতে পারি স্যার? আমি 11টা হ্যাঁ ক্লাস স্যার। হ্যাঁ ওকে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা অন্যান্য সেকশনের জন্য করব। থিন ওয়াল সেকশন, রেক্টেঙ্গুলার সেকশন, দুইটা বাকি আছে, দুইটা করে ফেলবো। হ্যাঁ বলেন। স্যার নতুন সেকশন হলে কি স্যার টাইম চেঞ্জ হবে? হ্যাঁ নতুন সেকশনের জন্য আলাদা টাইম দেওয়া হবে। স্যার তাহলে তো স্যার আমরা যারা ব্যাকলগ আছি অনেকের কনফ্লিক্ট হয়ে যাবে স্যার, সেজন্য আর কি। কোনো কনফ্লিক্ট আমি হবে না, সমস্যা নাই, এটা রুটিন দেখেই করা হবে। স্যার আমি বি সেকশনে ইচ্ছা এ সেকশন থেকে বি সেকশনে আসছি স্যার। না যেটাই করেন না কেন, 5টার পরে তো আপনাদের ক্লাস নাই, আছে? না স্যার। হ্যাঁ তো 5টা থেকে 6:30 দিয়ে দিবি, তাহলে কনফ্লিক্ট হবে না। জি স্যার। এরকম গ্যাপ না পাইলে তাই করবে আর কি। কারোর জন্যই কনফ্লিক্ট হবে না, রেগুলার স্টুডেন্ট হোক ইরেগুলার হোক সমস্যা নাই, ওইটা ওইভাবেই করা হবে। স্যার তাও কোনো এনএমসি থাকলে